আজকের কথা বলবো যারা এই প্রখর রোদ্দুরে 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ঘাড়ে করে প্রতিনিয়ত তাদের পরিবারকে ভালো রাখার জন্য কাজ করে যাচ্ছেন। প্রচন্ড গরমে যখন আজকে দেশে মানুষ দিশেহারা, তখন এই সমস্ত মানুষ প্রতিনিয়ত অক্লান্ত পরিশ্রম করে তাদের পরিবারকে ভালো রাখছে এবং দেশ ও জাতির উন্নয়নে প্রতিনিয়ত তারা অবদান রেখে যাচ্ছে। তো আজকে এই ভিডিওর মাধ্যমে তাদের সম্পর্কে আমি আলোচনা করব। তারা এই প্রচন্ড রোদ্দুরের মধ্যে কিভাবে কাজ করছে, কিভাবে তারা রোদের তাপ সহ্য করে কাজ করে যাচ্ছে, আজকে ভিডিওর মাধ্যমে সেই বিষয়গুলো আপনাদের সামনে আমি উপস্থাপন করব। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। সো আর দেরি করে লাভ কি, চলুন শুরু করি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, বাইরে কাজ ছেড়ে যখনই আজকে আমি বাড়ির দিকে ফিরতে শুরু করি, রাস্তার মধ্যে কিছু কিছু অংশে আমার চোখ থেমে যায়। দেখি ছাতা নিচে কলা বিক্রি করছে, ছাতা নিচে শরবত বিক্রি করছে, আরও অনেক কিছু। আর কিছু কিছু জায়গায় তো ছাতার কোনো বালাই নেই। কিসের রোদ, কিসের ঝড়, কিসের বৃষ্টি, কোনো কিছুতে কোনো কিছু গায়ে লাগে না। সবচেয়ে অবাক হয়েছে এই মুরব্বীকে দেখে। আপনারা দেখুন কতগুলো চালের বস্তা, এই বস্তাগুলো কতটুকু ভার হতে পারে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। এই রোদের মধ্যে তিনি কিভাবে যাচ্ছেন, আমি আসলে নিজেকে নিজে বারবার করে প্রশ্ন করছি আর ভাবছি। আজকে বিশ্ব শ্রমিক দিবস। প্রতি বছর কাজের পরিবেশকে আরো ভালো করা এবং ট্রেড ইউনিয়নকে আরো শক্তিশালী করার দাবিতে বিশ্বজুড়ে এই দিনে নানা কর্মসূচি দেখা যায়। আজকে যদি শ্রমিক দিবস না হতো তাহলে চিত্রটা হয়তোবা একটু অন্যরকমই হতো। হয়তোবা দেখতাম পতাকার পরিবর্তে তাদের মাথায় বড় বড় বস্তা, বড় বড় কার্টুন, যা তারা বড় বড় ট্রাকে তুলছে এবং ট্রাক থেকে নামাচ্ছে। দেখলাম এই ভাই রোদ থেকে বাঁচতে মাথার উপর গামছা দিয়ে সামনের দিকে চলে যাচ্ছে। রোদ্রের এই প্রচন্ড তাপের কারণে বাইরে কাস্টমারই নেই। কাস্টমার থাকবে বা কি করে? বিশেষ প্রয়োজন ছাড়া তো কেউ বের হচ্ছে না, যার কারণে দোকানে বিক্রি হোক বা না, দোকান পেতে বসে আছে। ব্যবসা তো করতে হবে, নাহলে সংসার চলবে কি করে? একটু সামনে এগিয়ে দেখি এক ভাই আখের রস বিক্রি করছে। তো তিনি তো ঠাই রোদের মধ্যে মাথায় গামছা বেঁধে আখের রস বিক্রি করছেন। কাস্টমার গুলো দেখলাম পাশের এক ছাউনির নিচে দাঁড়িয়ে আছে। বাজারে যেহেতু লোক সমাগম কম, সুতরাং এই রিক্সা ভ্যানওয়ালা ভাইদের জন্য কাস্টমার খুঁজে বের করা কিন্তু খুব কঠিন একটি কাজ। এই প্রচন্ড তাপদাহের মধ্যেও যারা প্রতিনিয়ত আমাদের সেবা করে যাচ্ছেন, সে সমস্ত ভাইদের প্রতি আমার রইল শুভেচ্ছা, ভালোবাসা ও সালাম। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানাই আজকের মতো বিদায় নিচ্ছি।